হ্যালো, আসসালামু আলাইকুম আপারা, ভাইয়েরা। আজকের আমার রান্না হয়েছে গরুর গোশ। গরুর গোশ দিয়া কাঁঠালের বিচি রান্না করব। আপনারা খাইছেন কিনা জানি না, আমার কাছে অনেক স্বাদ লাগে গরুর গোশ। আমি প্রথমে গরুর গোশ রান্না করতে দেবো পেঁয়াজ, তিন চারটে তেজপাতা, দারচিনি পরিমাণ মতো, আর এখানে আছে জিরা আর এলাচি। এলাচি অনেকে আনাম দেয় ফাটাইয়া, আমি এলাচি বাড়তে দেই, কারণ এলাচির দানা মুখে পড়লে গোস্তের স্বাদ নষ্ট হয়ে যায়, মুখ নষ্ট হয়ে যায়, এর জন্য আমি বাড়তে দিই। আপনারা গরুর গোশত নর্মালি যেভাবে রান্না করে দেখেন, গরুর গোশত 1 কেজি পরিমাণ নিচ্ছি। আর আমি সাথে আবার আনাম রসুন দিই। রসুনটা দিলে রসুনটা ভাতে ডুলিয়া খাইতে অনেক স্বাদ লাগে। গরুর গোশত ছোট ছোট করে কাটা দেখেন। তেলের উপরে পেঁয়াজটা ভাজছে একটু, তারপরে মশলাটা দেব। দেখেন, আদা রসুনটা নিয়ে আসো তো, আদা রসুনটা নিয়ে আসো, আদা রসুন জিরা বাটা দিচ্ছি, জিরা আর এলাচি বাটা, আদা রসুন বাটা একটু পানি দিচ্ছি, অল্প করে পানি দিচ্ছি। এখন দিব হলুদ। আমি আবার ওই চামিচ টামিচ দিয়ে মাপতে মাপতে দিতে পারি না, আমার এইটাই হয়েছে মাপা। হলুদের কালারটা অনেক সুন্দর। তারপরে দেবো আমি মরিচের গুঁড়া। দেখেন, আমরা আবার একটু ঝাল বেশি খাই, এই জন্য মরিচের গুঁড়াটা বেশি দেই। দেখেন, স্বাদ মতো লবণ, আপনারা স্বাদ মতো লবণ দিবেন, যে যতটুকু দরকার পরিমাণে। প্রথম কম দিলেই হয়, তারপরে হওয়ার আগে আগে লবণটা একটু দেখবেন হালকা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আমি তো নতুন, আপনাদেরটা দেখি আমি সবসময়ের জন্য। আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আপনারা আমারে ভালোবাসলে সামনে আগাইতে পারবো। আমি কিন্তু এই কাঁঠালের বিচিটা গরুর গোশত দিয়ে অনেক পছন্দ আমার। আপনারা কার কার পছন্দ তারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা না খাইছেন একবার ট্রাই করবেন। এখন দেবো আদা রসুন বাটা। দেখেন, পরিমাণ মতো আদা রসুন বাটাটা দেবেন। দেখেন কালারটা কত সুন্দর মশলার। অনেকে আমরা অনেক সময় গরু গোশত সবকিছু দিয়া
একভাবে মাখাইয়া পরে বসাই দেই। আবার এভাবে কষানোর পরেও গোস্ত দিয়ে দেই আমরা। দেখেন এই যে গোস্ত এখন দিয়ে দেবো। বিসমিল্লাহ। হ্যাঁ, আনাম রসুনও দিয়ে দিছি। এখন গোস্তটা ভালোভাবে কষানো হইলে তারপরে আমি দেব এই কাঁঠালের বিচি। এটা ভালোভাবে কষানো হোক গোস্ত। দেখেন গরুর গোশটা খুবই পছন্দের গোশত, সবাই পছন্দ করে কম বেশি। ঢাকনা দিয়ে ডেকে দেব। হালকা একটু পানি দিয়ে দেই কষানোটার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কতক্ষণ পর পর নাড়া দেব। নাড়া দিলে একটু গোস্তটা সেদ্ধ হয়ে আসলে তখন আমি এই কাঁঠালের বিচিটি দিয়ে দেবো। দিয়ে কষাইয়া জল দিয়ে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তারপরে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।